আমার ভয় নেই। কেন আমি ডান হাতে পান করছি, এটা যখনই বাম হাতে নিব আমার রসুল বলছে তুই পান করতে পাবি না, মানা করে দিয়েছে। আমার দিল বলছে খবরদার জিবে এক ফোঁটা নিবি না, রসুল নারাজ হয়ে যাবে। একটা লোক একটা হলুদের চকচকে কেটে কালারে সাহাবি, সে সুন্দর চাদর বানিয়েছে। ওর মন বলছে এই চাদরটা বড় আনন্দের চাদর। ওই চাদরটা পরে রসুলের কাছে চলে গেছে, সালাম দিছে, উত্তর দিছে, কিন্তু মুসাফা করে না। নবী নারাজ হয়ে গেছে। ওই চাদরের কালারটা রাসূলুল্লাহ সাল্লাম ভালোবাসেন না, ওটাকে উনি খারাপ মনে করেন। লোকটা সঙ্গে সঙ্গে বাড়ি গেল, বাড়িতে গিয়ে বিবিকে বলছে ওরে চুলা থেকে আগুন নিয়ে আয়, এই চাদরটা আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। বিবি বলছে বড় কষ্ট করে তুমি বানালে এই চাদরটা, তুমি বললে বড় কষ্ট করে সুন্দর করে তোমার মন মতো চাদর বানালে, আর আজকে চাদরটা তুমি পুড়িয়ে দেবে কেন? বলে এই চাদরে আমার নবী নারাজ হয়ে গেছে, আর আমি এটা পড়তে পারবো না, একে আমি কাউকে দিবও না, এর পুড়িয়ে দুনিয়া থেকে একে সরিয়ে দেব। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। সব সময় প্রতিটি কাজ করতে গিয়ে একবার মনকে জিজ্ঞেস করতে হবে আমার আল্লাহ এটাতে রাজি আছে না নাই। যদি রাজি থাকে করো, না থাকে তা না করো। যে সারা জীবন আল্লাহ এবং রসুলের ভয় করে 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 চললো, আল্লাহকে ভয় করে করে চললো, ওই লোকটা মত পর্যন্ত যদি আল্লাহর ভয় দিলে রাখে, তো যেদিন মরবে মরার পরে দুইটি জান্নাত পাবে। ওলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান। ভয় কাকে বলে? এটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, আমি একটা লাঠি ধরেছি, তোকে মেরেই ফেলে দিব, তোর হাত পা ট্যাং কিছু রাখবো না, তোর হাড়দিকে ভেঙে চুর করে দেবো, মারলে দৌড়। লাঠি ধরেছি তো এমন দৌড় দিলে যে এই বুড়ার কাছ থেকে যদি না পালাই তাহলে হাড়ি আর ঠিক থাকবে না। যে বাঁশির লাঠি ধরেছে, এই যে দৌড়টা দিচ্ছে, এটার নাম ভয়। ভয়ের, এটা ভয়ের চিহ্ন। বুঝাতে পারলাম ভাই? এটা ভয়ের চিহ্ন। কালকে মনে হয়, কাল না পরশু, ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমি সামনে বসে আছি, খুব জোর গাড়ি টানছে এই হাই রোডের ওপরে, আর দুটা তিনটে কুত্তা রোডটাকে সাঁ করে পেরিয়ে গেল সামনে দিয়ে, ওই ধরেন 50 গজ আগে। তা আমি বললাম ব্রেক করে রে, কুকুরগুলো দেখি কিছু ভাবছিস? ওদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, গাড়ি আসছে না আসছে, ওরা পেছনে মনে হয় কোনো ভীত সন্ত্রস্ত তাড়া খেয়েছে, পেছনে কেউ লাঠি আছে ওদের, সেজন্য ওরা এত জোর গতিতে চলে আসছে, জান দিয়ে রোড পার হয়ে চলে যাচ্ছে। এর নাম ভয়। হিজরত, দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, হিজরত। যারা মক্কা থেকে মদিনা চলে গেছিল ওদেরকে বলা হয় মহাজির, হিজরত করেছিল এই জন্যে। বন্ধুরা আমার, হযরতে আলী বলছেন তোমরা যারা হিজরত করেছো, মক্কা থেকে মদিনা গেছো, ওটা বড় হিজরত লয়, ওটা ছোট হিজরত। তোমরা যারা হিজরত করেছো, মক্কা থেকে মদিনা চলে গেছো, এটা বড় হিজরত লয়, এটা ছোট হিজরত। আমি তোমাদেরকে বড় হিজরত বলে দিচ্ছি। দুটো দেশের নাম বলবো, একটা দেশ থেকে বের হয়ে আর একটা দেশে ঢুকে যাওয়ার নাম হচ্ছে হিজরত। এর থেকে বড় হিজরত হয় না, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই দুটি দেশের নাম আপনাদেরকে বলবো, সেই দুটি দেশ হচ্ছে কি? কেউ যদি কলুয়া থেকে পালিয়ে হেমতাবাদ ঢুকে যায়, এটা বড় হিজরত না। ভয় কাকে বলে, হিজরত কাকে বলে, একটু বুঝতে হবে। ভয় দু রকম, একটা শ্রদ্ধার ভয় আছে, কিন্তু হেডমাস্টারকে দেখে ভয় লাগে, কিন্তু এখনকার ছেলেরা ভয় করে না। মাস্টার ফাস্টার ভয় করে এখনকার ছেলেরা, স্কুলে মাস্টারকে ভয় করে। আমরা আজও, আমার একটা শিক্ষক বেঁচে আছে, আজও বুড়া থুড়া হয়ে গেছে, হিন্দুদের হাটে আসে মাঝে মাঝে, চিনতে পারে, কিরে কেমন আছিস বলে। তো ওকে দেখলে একবার জিজ্ঞেস করি শিক্ষক হিসেবে, স্যার কেমন আছেন, শরীরটা কেমন আছে? আরে বাবা আছি।
তুই কেমন আছিস? তা এখনও ভয় লাগে, এখনও ভয় লাগে। মারতেন খুব। একদিন হাটে মাছের ওখানে দাঁড়িয়ে আছে, আর যে মাছ বিক্রি করছে ওটা আমার ক্লাসমেট, ও হিন্দুদের। তো আমাকে তুই বলে ডাকছে, বলছে এই আয় 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 মাছ লে, আমার কাছে ভালো মাছ আছে। আমিও তুই বলছি, ক্লাসমেট একসাথে পড়েছি। কী মাছ কত করে নিবি? দেখছি তখন শিক্ষকটা এলো না, আমাকে ইশারা করলাম কাতলাটা দিয়ে দে, পয়সাটা আমার কাছে নিবি তুই। তো দিয়ে দিলে। তা আমাকে বলছি যে এই তুই এমন কেন করছিস রে, তুই কেন দিবি? আমি বললাম স্যার আপনার ঋণ শোধ করতে পারবো, এই মাছটা দিয়ে আমি ঋণ শোধ করে দিলাম। জি, আর আপনি তো হালকা করে বললেন, তো আগে যে মারছিলেন তো এখন একবার মারেন তো ভালো লাগবে। জি, আমাদের সব থেকে পৃথিবীতে ভালো লাগছে আপনি বেঁচে আছেন, যে আমাদের শিক্ষক বেঁচে আছে। স্যার আপনি যদি এখন জুতোটা খুলে নূর মোহাম্মদকে দুটো বাড়ি মারেন, তাহলে আমার পুরনো স্মৃতিটা মনে পড়বে, যে হেড খ্যাপা এমন কথা বলে, প্রাইমারি শিক্ষক আবার। তো কত ভালো লাগলো। তো কথা হচ্ছে ভয়। তো এই হযরতে আলী বলছে দুটো দেশের নাম বলবো, কিন্তু ভয় দু ধরনের। একটা শ্রদ্ধার ভয়, শ্রদ্ধা, শ্রদ্ধা হৃদয় ভালোবাসা নিংড়ানো শ্রদ্ধার ভয়। এই ভয়টা মানুষ মাস্টারকে করে, আব্বাকে করে, মাকে ভয় করে আল্লাহর জন্যে, যে মা রেগে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই একটা ভয়। আর একটা ভয় হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, যাবি না খেয়ে নেবে, একটা ভয়। দুটো ভয় কিন্তু কাছাকাছি নয়, অনেক পার্থক্য। বাপকে দেখে ভয় লাগে, বাঘকে দেখে ভয় লাগে, বাপকে দেখে ভয় লাগে, বাঘকে দেখে ভয় লাগে, দুইজনকে ভয় লাগে। কিন্তু বাঁচার রাস্তা কি? বাপকে দেখে যখন ভয় লাগবে, বাপকে দেখে যখন ভয় লাগবে, তখন আব্বাজি বলে গলাটা জড়িয়ে ধরে নাও, ভয় কেটে যাবে, বাপের সঙ্গে তোমার বুকে বুক মিলে যাবে। মাকে ভয় লাগবে, আম্মু বলে গলাটা ধরিয়ে নাও, ভয় কেটে যাবে, তোমার বুকে বুক লেগে যাবে, জান ঠান্ডা হয়ে যাবে, বাপেরও জান ঠান্ডা হয়ে যাবে। ফেসিলিটি কি হবে? তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, সন্দেশ দেবে, ভালো ভালো আপনার পাঁপড় কিনে দেবে, চপ কিনে দেবে, কেক দেবে আব্বা। কিন্তু যখন বাঘকে ভয় লাগবে, তো আপনি শুনেছেন যে এই দিকে আপনার কিনা পশ্চিম মাঠে বাঘ আছে, যে মাঠটাতে বাঘ আছে আপনার দায়িত্ব হচ্ছে ওই ময়দান ছেড়ে দৌড়ে পালিয়ে যাও বহু দূর, যেন তোমাকে বাঘ না ধরতে পারে। তাহলে বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও, আর বাপকে ভয় লাগলে পালায়ও না, বরং জড়িয়ে ধরো। তা আল্লাহকে যখন ভয় লাগবে, তখন তোমাকে করতে হবে কি? মসজিদে গিয়ে সাজদায় পড়ে যেতে হবে, ডুকরে ডুকরে কাঁদতে হবে, তাহলে তোমাকে আল্লাহ কাছে করে নেবে, বুকে বুক মিলে যাবে, আল্লাহ তোমাকে হৃদয়ের মানুষ বানিয়ে নেবে। তুমি লাভ কি পাবে? জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পেয়ে যাবে, হুর পাবে, পরিবারে আনন্দ পাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে বাঘের মতো, তখন তুমি জাহান্নামকে থেকে বহু দূরে সরে পালাও, যেন তোমাকে ধরতে না পারে। তাহলে ওই জায়গাতে জঙ্গলে জাহান্নাম আছে, জঙ্গলে বাঘ আছে, জঙ্গলে যেও না। তেমনি জাহান্নাম কোথা আছে? জাহান্নাম একটা দেশে আছে, আর একটা দেশে জাহান্নাম পৌঁছাতে পাবে না। হযরত আলী বলছেন ওই দুটি দেশের নাম শুনে লাও, তুমি এই দেশ থেকে ওই দেশে পালিয়ে যাও, তুমি বড় হিজরত করবে। মক্কা থেকে মদিনা যাওয়া ছোট হিজরত, আপনি দিনাজপুর থেকে বর্ধমান যাওয়া ছোট হিজরত, দিনাজপুর থেকে কেরল চলে যাওয়া, ওখানে বাড়িঘর বানানো ছোট হিজরত। আর বড় হিজরত কাকে বলছে? ওই দুটি দেশের নাম হলো, একটা দেশের নাম গোনহা, একটা দেশের নাম নেকি, একটা দেশের নাম গোনহা, একটা দেশের নাম নেকি। যদি তোমার আল্লাহর ভয়ে থাকে, ছেলেটাকে যেমন বাঁশ আমি ধরেছি, দৌড়তে শুরু করে দিল, আর জালসার ময়দানে থাকবো না, আমি বাড়ি ঢুকে যাব তাড়াতাড়ি, তবেই বাঁধবো। ও ভেবে নিয়েছে বক্তা সাহেব আমার হাড্ডিকে ভেঙে দেবে, তাহলে জলসার ময়দানটা ছেড়ে ও যেমন দৌড়ে পালাবে। হে মুমিনের দল, তোমার যদি আল্লাহর ভয়ে থাকে, তাহলে তুমি গুনহা নামে যে দেশটা আছে ওই দেশ থেকে বেরিয়ে যাও। জুয়ো, তাস, লুডু, ডাবা, সুদ, জেনা, ব্যভিচার, লুচ্চামি, লাফাঙ্গারি আর রান্ডিগিরি, বেশ্যাগিরি, যত
রকম আছে হারাম, ভুল ঘোরাকো জর্দা দোক্কা, এই জগৎ থেকে, এই দেশ থেকে তুমি বেরিয়ে গিয়ে নেকির দেশে বাসা করে নাও। নেকির দেশে যে বাস করো, এই ছেলেটা যেমন দৌড়ছে ওই রকম ভীত সন্ত্রস্ত হয়ে গুনহার জগৎ থেকে বের হয়ে যত তাড়াতাড়ি পারবে নেকির দেশে ঢুকে যাও। এই জঙ্গলে যেমন বাঘ থাকে, গুনহা নামে জঙ্গলে জাহান্নাম লুকানো আছে, ওখান থেকে তুমি পালালে বেঁচে যাবে জাহান্নাম থেকে। আর যখন তুমি দৌড় মেরে নেকির জগতে ঢুকবে, নেকির গ্রামে ঢুকবে, নেকির দেশে ঢুকবে, তো আমার আল্লাহ দেখবে বান্দা ভয় খেয়ে গেছে, তার রবকে ভয় করেছে, তখন তোমার জন্য হেদায়েতের দরটা উন্মুক্ত খুলে দেবে। তাই আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর কি বুঝাবো? ভীতু হতে হবে আমাদেরকে। আমাদের কাছে নাই ভয়। চোখে দেখি কত দৃশ্য, চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। জোরে আমিন বলেন, দোয়া দিলাম। চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়। ভয় করিবার মতো শক্তি দাও দয়াময়। আমি কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রীজন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ যাকে ভয় করার শক্তি দেয় তাকে জান্নাতি বানায়। খুব একটা সূক্ষ্ম কথা বলছি, কজন বুঝতে পারবেন জানি না। আমি তওবা করছি আল্লাহর কাছে গুনাহ থেকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারো যদি তওবা করার ইচ্ছা হয় অন্তর থেকে করেন, এটা অনেক রাত, আল্লাহ তওবা শুনবে, মনটা খুশি হয়ে যাবে। কারো যদি ইচ্ছা করে তো আমার সঙ্গে করেন। আমি করছি, খালেস নিয়ত করছি, আমার অনেক গুনাহ। আপনারা যতগুলো লোক বসে আছেন, যে গুনাহটা দাঁড়িতে সবারই গুনাহটা চাপালে যা হবে ওর 100 গুণ বেশি আমার গুনাহ। আমি তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহর কাছে তওবা করছি। তো ভয় এমন একটা জিনিস, ভিতরে না ঢুকলেও রাস্তা পাবে না, ভীত সন্ত্রস্ত। এখানে আপনারা কে কে আস্তাগফিরুল্লাহ পড়লেন, কে কে পড়লেন না, এটা আল্লাহ জানে, আমি জানি না। এইখানেই আল্লাহ আজকে মেপে নেবে, আজকে মেপে নেবে। পাগল হয়ে যাবে মানুষ, গুনাহ মাপের জন্য দৌড়ে বেড়াবে। কার কাছে যাব, কে আমাকে চয়ন সুতুন দেবে যে তোর গুনাহ মাপ হয়েছে? পাগলা হয়ে দৌড়বে। শুধু এসআইআরটা দেখেন, এনআরসিটা দেখেন, শুধু ভারতে থাকতে দেবে, না হয় গুলি করে মেরে দেবে। বাংলাদেশ যাব কেন? লাস্ট কাজ করবে ওরা, আমাকে লাশ বানাবে। কিন্তু আসল জায়গাতে এটা নয়। যে জায়গায় যেতে গেলে সলিড কাগজ লাগবে, ও কাগজ নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের চিন্তা নেই। ভয় এত দামি জিনিস। আল্লাহ আমাদেরকে সকলের অন্তরে তার ভয় সঞ্চার করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন।
وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون জোরে বলেন আমিন। যতগুলি লোক আছেন একবার মুখ খুলেন, আওয়াজ দেন, আওয়াজ। বেঁচে আছেন আপনারা। আমি যদি আজকে রামায়ণ মহাভারত বলতাম পালিয়ে যেতেন, আমার ফ্যামিলির গল্প শুরু করতাম তো পালিয়ে যেতেন। আপনারা যে কটা বসে আছেন, আপনাদের ইমান মাপার আমার কাছে যন্ত্র নাই, তবে আমি সাক্ষী দিতে পারি আপনারা ইমানদার, বেঈমান নন। কোরআনের আয়াতের মহব্বতে বসে আছেন। আমি কোরআন বাদ দিয়ে যদি আমার ঘরের কথা বলি তো 2 মিনিটে ময়দানটা খালি হয়ে যাবে, তুই শোনগা, তোর বাপকে শোনাবা। কিন্তু এখন বসে আছেন রসুলের মহব্বতে আর কোরআনের মহব্বতে। এই দাবিতে আপনারা সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজটা জোরে করা যাবে না? আলহামদুলিল্লাহ। এই মুত্তাকুন, মুত্তাকুন, মুত্তাকুন কয়েকবার বললাম শব্দটা, সবাই একবার বলেন তো, মুত্তাকুন। সবাই বলেননি, কিন্তু পেছনকার লোক বলেনি। জি, আমাদের আওয়াজ এত আসতে কেনে? পেছনে দেখেন একজন প্রেমিকাকে শাসন করছে, তোকে কখন থেকে আসতে বলছে, এত করে কেন, সেটা শুনতে পেয়েছি। ও ভাবছে ওইটাই জালসা, জালসার মেন স্বাদ ও নিচে। আর যে কটা বোকা খ্যাপা পাগলা এখানে বসে আছে, মেলাওয়ালারা যে কি খুশিতে আছে। জি, জোরে বলেন মুত্তাকুন। এই শব্দটা বলবেন আমার সঙ্গে। আয়টা আর একবার পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এর মানে জানেন, আল্লাহ 10টা কথা বললেন, যারা মুত্তাকি হবে, খোদা ভীরু, তাদের এই 10টা গুণ থাকবে। শেষকালে আল্লাহ ওইটাই বলেন, উলাইকা আল্লাযীনা সাদাকু, এরাই হলো আমার সত্যবাদী বান্দা। আল্লাহ নিজে বলছেন, আর কোনো ভয় আছে? আল্লাহ যদি বলে আয় বান্দা আয়, হাসে আল্লাহ আপনাকে দেখে, তার কোনো ভয় আছে? কোনো ভয় নেই। তা আল্লাহ বলছে এরাই হলো আমার সত্যবাদী বান্দা, এরাই হলো মুত্তাকি, এরাই হলো মুত্তাকি। তাহলে ওই 10টা গুণ আমাদের ভিতরে আনতে হবে। কটা গুণ আনতে হবে? 10টা।